জয় গুরু। পরম দয়ালু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। আজকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা ঠাকুর বলে গেছেন, যে আমরা যে যাজন করে থাকি, এই যে যাজনটা আমরা করছি, আমরা অনেক কিছু যাজনে বলে থাকি, কিন্তু কোন বলাগুলো ঠাকুর আমাদের নিষেধ করলেন যে এইগুলো যদি কেউ বলে যাজনে, তাহলে কিন্তু সেটা কখনোই যাজন নয়। এটা আমাদের জানা কিন্তু প্রত্যেকে অত্যন্ত উচিত। কারণ আমরা অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয় সেটা কিন্তু নয়। তাই আমাদের এটা জানতেই হবে ঠাকুর কি বলেছেন। ঠাকুর কি বলেছেন এটা আমাদের জানতে কিন্তু হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাজনের নির্ণায়কই এই যে মানুষ তোমাকে ছাড়তে চাইবে না। এমন ঠাকুরের কথা এমন শুনবে যে সে আমাকে ছাড়তেই চাইবে না। ঠাকুরের কথা অমৃত শুনে সেই রসে, যেমন মৌমাছি রসে আটকে যায়, ঠিক তেমনটা আটকে যাবে ঠাকুরের কথা তারা শ্রবণ করে। এভাবে বলতে হয়, নিজে থেকে দীক্ষার জন্য উদ্গ্রীব হইবে এমন ঠাকুরের দয়ার কথা, ঠাকুরের কথা বলতে হয়। আমার জীবনে কি ঘটেছে, অন্যের জীবনে কি হয়েছে, ঠাকুরকে ধরলে জীবনে কতটা আমরা সঠিক বৃদ্ধি পেতে পারি, আমার সন্তান কতটা সঠিক সুন্দর হয়ে উঠতে পারে, পরিবারটা কতটা সুন্দর একটি মন্দির হয়ে উঠতে পারে, এমন সুন্দরভাবে তাদের সাথে আলোচনা করতে হয়, গল্প করতে হয়। এটা তো কোনো ঘুষ খাওয়া নয়। এটা সে দীক্ষা না নিলেও তার শোনার মধ্যে সে যদি একটি পালন করে, সেখান থেকেই কিন্তু তার লাভ হবে, তার জীবনে একটি পরম ধন সে কিন্তু সম্পদ পেল, কিন্তু যদি একটি সে পালন করে। তাই আমাদের সেটাই সঠিকটাই বলা উচিত, কোনো লোভ দেখানো নয় যে আমি ঘুষ দিচ্ছি, লোভ দেখিয়ে তাকে ঠাকুরের পথে আমি কখনোই নয়। নিজে থেকে সে মন চাইবে যে আমি দীক্ষাটা নিই। যাজন করতে করতে এডুকেটেড হওয়া যায় যে 2 মিনিটেই মানুষ দীক্ষার জন্য পাগল হয়ে ওঠে। যাজন করতে করতে এতটাই সে যাজনের এডুকেটেড হয়ে ওঠে যে 2 মিনিটেই তার মুখ থেকে শুনে 2 মিনিটেই দীক্ষার জন্য সে পাগল হয়ে উঠবে, অগ্নিদীপ্ত হয়ে ওঠে। ঠাকুর কি নিষেধ করলেন? নাম নাও, এসব কথা ঠাকুর বলতে বারণ করলেন যাজনে। সবাই এটা শুনুন। নাম নাও, রোগ সেরে যাবে, মোকদ্দমা জিতবে, অঢেল টাকা পাবে, কোনো কামনা অপূর্ণ থাকবে না। ঠাকুর স্বয়ং ভগবান, আমি তাকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখেছি, আরও কতজনে দেখেছে। এমনতর বলার কথা যাজন নয়। এমনতর যেসব কথা কেউ যদি যাজনে কাউকে বলে, এসব কথা বলাটা যাজনের মধ্যে কিন্তু পড়ছে না। সেটা ঠাকুরকে ধরে আমি এটা উপকার পেয়েছি, আমার দয়ার কথা বলতে পারি জীবনে, কিন্তু এই কথাগুলো এইভাবে কিন্তু কখনোই আমাদের ঠাকুর বলতে না করলেন। কারণ এই কথাগুলো এইভাবে বলাটা এটা কখনোই যাজন নয়, এটা যাজনের আওতায় পড়ছে না। তাই এই কথাগুলো কখনোই বলবেন না, ঠাকুর এটা আমাদের নিষেধ করে দিয়ে গেছেন। জয় গুরু।